গাইস, তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাড়ির 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে ধান্যকুড়িয়ায় সেই জমিদার বাড়ি, সরি বলা ভুল, জমিদার বাড়ি না, এটা হচ্ছে ধান্যকুড়িয়ার সেই রাজবাড়ি। সো দেখতে পাচ্ছ ধান্যকুড়িয়ার রাজবাড়ির মধ্যে আমি এসেছি। তাড়াতাড়ি দোকানটা গুটিয়ে, আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল, সে কারণে ভাবলাম। সো হ্যাঁ, তো কিছু কিছু ভাইয়েরা ভিতরে আছে, আমি এই মুহূর্তে ভিতরে যাব। আজকে ব্লগটা খুব দুর্দান্ত হবে, আমাদের সঙ্গে থাকো আর হোসেন মণ্ডল পেজটাকে ফলো। মহেন্দ্রনাথ গায়েনের জমিদার বাড়ি, ওই সেই গেট আছে ভাইয়া, ওই সেই গেট, মেন গেট জমিদার বাড়ির। আর এই হচ্ছে জমিদার বাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছ। সো আমার ড্রেসটা নতুন হতে পারে না, তবে ছেঁড়া ফুটো ফুটো দেখাচ্ছি। এই ছেঁড়া জামা পরে আমি ব্লগিং করি ভাই, আমি গরিব জানো তো। সো দেখতে পাচ্ছ আমার পিছনে জমিদার বাড়ি, খুব সুন্দর লাগছে। তো গাইস দেখতে পাচ্ছ বাড়ি রাজমহলের ভিতরে। সো দেখতে পাচ্ছ দুর্গগুলো খুব সুন্দর, এসে আমার খুব ভালো লাগছে। কোন দিক থেকে যাবো আমি কিছুই বুঝতে পারছি না। সো রবীন্দ্রনাথ গায়েনের বাড়িতে চলে এসেছি। সো রাজমহলে চলে এসেছি, তিনি জমিদার ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তিনি ব্যবসা। এটা কিন্তু জমিদার বাড়ির রান্নাঘর ছিল। সো হোস্টেল, গার্লস হোস্টেল ছিল। আর এইগুলো ড্রাম রেখেছিল, ওই ড্রামের মধ্যে চাল ডাল এইগুলো রাখতো, শসা এগুলো দেখতে পাচ্ছ। আজকে কত উঁচুই এই রান্নাঘরের কিছু দেখিয়ে দে। তো রান্নাঘরের উনুনগুলো দেখতে পাচ্ছ, গার্লস হোস্টেল রান্নাঘরের উনুন। তো আমাদের আমি জমিদার বাড়ি বলবো না, সিঁড়ি দিয়ে উঠে খুব কষ্ট হচ্ছে, তাই এই 4 তলার মাথায় বসে আছি। দেখো উফ। তো পিছনের দুর্গগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে ভাই, সত্যি ভাই। আমার ফানি না, জাস্ট ইমোশন থেকে বলছি, মন থেকে বলছি। বাট আমার সত্যি বলছি, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন যে আজকে আল্লাপাক পূরণ করেছে আলহামদুলিল্লাহ। বাট আমি যখন মামার বাড়িতে যেতাম, তখন অটো থেকে দূর থেকে দেখতাম যে এটা রাজবাড়ি, কি আছে এর মধ্যে, মানে নিজেকে নিজে প্রশ্ন করতাম। বাট আল্লাপাক আজকে আমার স্বপ্ন পূরণ করছে আলহামদুলিল্লাহ। ইংরেজ একটা শিশুকে গালের মধ্যে ছুরি দিয়ে মারছে, এটা জমিদার মহেন্দ্রনাথ গায়েন তিনি করেছিলেন। সো দেখতে পাচ্ছ সব থেকে বড় প্রমাণ, তখন বীর সাহসী তাদের মধ্যে খেলা হতো, সেই কারণে। তো ভাই আর একটা বড় জিনিস, এই যে দেখতে পাচ্ছেন দুর্গগুলো যা কাজ হয়েছে, একটাও কিন্তু ইট বালি সিমেন্ট দেওয়া না ভাই, হাত দিচ্ছি রাবিশের মতন। সেই সময় কি দিয়ে তৈরি আমিও সঠিক বলতে পারছি না। সো কমেন্টে জানিও, কেউ যদি চিনতে পারো এই জিনিসটা কি, কমেন্ট করে আমাকে জানিও ভাই। তো লাইক করো। কত সুন্দর দেখো ডিজাইন ওখানে ঝুলছে ভাই, অসাম 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 ভাই, অসাম, খুব খুব সুন্দর।